নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোমকুক মৌটুসীতে সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বাটা মাছের ঝোল রেসিপি আজকে শেয়ার করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখানে একটা বাটিতে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর কালো জিরে নিয়েছি একটা ছোটো বাটিতে। তো আর এখানে আলু কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে বাটা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মেখে রেখেছিলাম আগে থেকেই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে আমি হালকা করে ভেজে নেব। আর ওই যে কাঁচা লঙ্কা বেটেছি দেখলেন, সেই কাঁচা লঙ্কাটা পাকা পাকা কাঁচা লঙ্কা হয় না, সেই লাল লাল পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো বেটেছি বলে ওরকম একটু লালচে রঙ হয়েছে। তো এরকম পাকা পাকা কাঁচা লঙ্কা বেটে মাছের ঝোল করলে রঙটাও সুন্দর হয় আর খেতেও বেশ ভালো হয়। আর এখানে মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আমি মাঝখানে উল্টে দিয়েছিলাম। তো উল্টে পাল্টে মাছগুলো প্রথম ব্যাচের মাছগুলো আমি তুলে নেব। এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করেও ভাজিনি, আবার একেবারে যে হালকা ভেজেছি তাও না, একটু লাল লাল কালার হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার পরের মাছগুলো আমি সেই একইভাবে ভেজে নেব। বাটা মাছ যদি জ্যান্ত হয়, মানে বাজারে যদিও বাটা মাছ বেশিরভাগ জ্যান্ত পাওয়া যায়, জ্যান্ত বাটা মাছের সবসময় পাতলা ঝোলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার মনে হয়। সেই জন্য আমি যতটা পারছি একদম অল্প মশলায় রান্নাটা করছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুগুলো হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজার দরকার নেই। একটু হালকা করে কালার চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে এই আলুর সাথে অন্য কোনো সবজিও দিতে পারেন, যেমন পটল বা বেগুন বা ডাঁটা হলে সবথেকে ভালো হয়। ডাঁটা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। যদি ডাঁটা থাকে, এই যে কাটোয়া ডাঁটা হয় সেগুলো, বা জল ডাঁটা হয় না একরকমের সুরেশ্বরের ডাঁটা, সেই ডাঁটা দিয়েও কিন্তু বাটা মাছের ঝোল দারুণ লাগে। ঠিক এইভাবেই রান্না করবেন, শুধু আলুটা একটু কম দিয়ে তার মধ্যে ডাঁটা দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আলুটা হালকা করে ভেজেছি, খুব কড়া করে ভাজিনি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। ওই যে পাকা পাকা কাঁচা লঙ্কা বললাম সেগুলো বেটে নিয়েছি শিলে। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তো খুব বেশি ঝাল করব না। এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। আর কিন্তু আমি এখানে কিচ্ছু দেবো না। এবার এই কাঁচা লঙ্কা বাটাটা যে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে সামান্য জল ব্যবহার করলাম, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে, কারণ হাই ফ্লেমে রান্নাটা করছিলাম। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। অবশ্যই করে কিন্তু গরম জল ব্যবহার করবেন। জ্যান্ত মাছের ঝোল বা যে কোনো পাতলা ঝোলে যদি গরম জল দেওয়া যায় রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেশি আসে। তো যাই হোক, এখানে জলটা দিয়ে দিলাম। আর এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি করছি, তার কারণ আমাদের জ্যান্ত মাছের ঝোলটা বেশি পছন্দ করে সবাই, একটু বেশি করে ঝোল করলাম, সেই জন্য ঝোলটা একটু টানবে। আর ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। তো এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু ভেঙে দেখে নিলাম, ঝোলটা ফুটেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাটা মাছগুলো। এখানে 5 পিস বাটা মাছ আছে। তো মাছগুলো দিয়ে আরও 2 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। খুব সোজা একটা রান্না বন্ধুরা, খুবই অল্প মশলায় করেছি। দেখলেন শুধুমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। কালো জিরেটা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার বাটা মাছের দারুণ স্বাদের একটা ঝোল। গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল কিন্তু বিশেষ করে গরমকালে খুব ভালো লাগে, যদিও এখন শীতকাল। তো আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এটা অনেক পুরনো একটা ভিডিও, আমার আগের একটা পুরনো ফোনে করেছিলাম, সেই জন্য একটু ভিডিও কোয়ালিটি হয়তো খারাপ লাগবে, তো একটু মানিয়ে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই কামনা করি। থ্যাংক ইউ।